কিওয়ার্ড রিসার্চের বোনাস পর্বে আপনাকে স্বাগতম। আমরা ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে দেখেছি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। অনেক কথা বলেছি, অনেক টুলসের ব্যবহার দেখেছি, কিন্তু আমি যদি আপনাকে বলি এই এত ঘন্টার কাজ মাত্র যদি 5 মিনিটে করা যায় এবং মাত্র 5 মিনিটের ভেতরে যদি বেস্ট থেকে বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করা যায়, তাহলে কেমন হবে বলুন তো? হ্যাঁ, এই সেই সহজ এবং এই ইজি মেথডটি আমরা এই পর্বে দেখব, এবং এটি হচ্ছে আপনার জন্য আমার পক্ষ থেকে বোনাস ভিডিও। ফার্স্ট অফ অল, কিওয়ার্ড রিসার্চ আমরা কি করি? একটা টপিক নেই, টপিক থেকে একটি লিস্ট বের করি, লিস্ট থেকে কম্পিটিশন বের করি, তাই না? যে কম্পিটিশন অ্যানালাইজ করে ফাইনাল কিওয়ার্ডগুলো বের করি। তো এই ক্ষেত্রে মানে আমাদের এই সহজ পদ্ধতিতে আমরা প্রথমে একটি টপিক সিলেক্ট করব। ধরে নিচ্ছি ফিশিং। ফিশিংয়ের ভেতরে কোন টপিক আমরা নিচ্ছি? যেমন ধরুন ফিশিং কায়াক, এটি একটি টপিক। আমি এখানে ফিশিং কায়াক নিয়ে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে আমরা দেখব এই রিলেটেড এই ইন্ডাস্ট্রিতে আমার যেই টপিক সেই টপিকের জন্য ডেডিকেটেড কোন ওয়েবসাইট আছে যেটা র্যাঙ্কিং করেছে। ডেডিকেটেড ওয়েবসাইট বলতে বেসিক্যালি সেই টপিক নিয়ে প্রচুর লেখালেখি করে বা পুরো ওয়েবসাইটটাই সেই টপিকের উপর হয়েছে, এমন কোনো ওয়েবসাইট আছে কিনা। যেমন আমি গুগলে সার্চ করতে পারি, বা এখানে আমি লং টেল প্রোতে সার্চ করতে পারি। আমি এখানে লিখছি ফিশিং কায়াক। দেখুন এখানে বেস্ট যে সেরা যে 10টা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখুন প্রথমটা হচ্ছে academy.com। মানে ডোমেইনের নাম দেখে আমরা বুঝে ফেলবো সেটা কি রিলেটেড কিনা, কারণ academy.com এখানে একাডেমিক বিভিন্ন বিষয় থাকতে পারে। এখানে তো আর কায়াক সেল করবে না, তাই না? এখানে দেখা যাচ্ছে ইবে, floatingauthority.com, এখানে amazon.com, তারপরে অন দ্য ওয়াটার। এই যে এখানে একটি ওয়েবসাইট পেয়েছি onthewater.com। এই ওয়েবসাইটটা মনে হচ্ছে যে তারা ওয়াটার রিলেটেড কাজগুলো করে, কারণ তার ডোমেইনের নাম থেকেই বোঝা যাচ্ছে তার পুরো ওয়েবসাইটটি এই পানির রিলেটেড কাজ করে, যে পানির উপরে মানে ফিশিং রিলেটেড। সো দ্যাটস ওয়াই আমরা এই ডোমেইনের নামটা নিব onthewater.com। বা আমরা যদি এরকম কোনো অথরিটি সাইট খুঁজে না পাই, যদি মনে করলাম যে এমন কোনো আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করছি যেটার কোনো অথরিটি সাইট নাই, যেটা আর কোনো ওইটার উপর ডেডিকেটেড কোনো ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে আমরা এই পুরো লিঙ্কটা নিব। তো এই ক্ষেত্রে আমি যেহেতু ডেডিকেটেড ওয়েবসাইট পেয়েছি, সো দ্যাটস ওয়াই আমি এই ডোমেনটাকে নিলাম। নিয়ে আমি Ahref ওপেন করব। Ahrefের সাইট এক্সপ্লোরারে আমি জাস্ট এটাকে সার্চ করব। দেখুন এইটা খুঁজে বের করতে আমার কয় মিনিট সময় লাগবে? 1 মিনিট সময় লাগবে। আমি গুগলে আমার ইন্ডাস্ট্রি লিখে সার্চ করব, ইন্ডাস্ট্রির সেরা একটি ওয়েবসাইট খুঁজে বের করব টপ 10-এর মধ্যে থেকে। সেই ওয়েবসাইট দিয়ে আমরা জাস্ট Ahref সার্চ করব। সার্চ করার ফলে Ahref আমাদেরকে দেখাবে যে সেই ওয়েবসাইটে কী কী ডাটা আছে, ম্যাট্রিক্স আছে, সেগুলো প্রদর্শন করবে, এবং তার পাশাপাশি এইখানে একটি চমৎকার জিনিস প্রদর্শন করবে, অর্গানিক কিওয়ার্ডস। এই অর্গানিক কিওয়ার্ডসের উপর ক্লিক করব। অর্গানিক কিওয়ার্ডসের মানে হচ্ছে ওই ওয়েবসাইটটা বা ওই পেজটা গুগলে কি কি বিষয়ের সার্চের জন্য র্যাঙ্কিং করেছে। এখন একটা জিনিস চিন্তা করুন, একটা ওয়েবসাইট, এইটা হচ্ছে এই ইন্ডাস্ট্রির একটি সাইট, যেই সাইটে সাধারণত ফিশিং রিলেটেড বিষয়গুলো নিয়ে লেখালেখি হয়, এবং এই সাইটটা কিন্তু কোনো মানে আলতু ফালতু সাইট না, এটা কিন্তু আপনার র্যাঙ্কিং করেছে, গুগলে র্যাঙ্কিং আছে, তার মানে একটা অথরিটি সাইট। তো এরকম একটা অথরিটি সাইট যে কিওয়ার্ডগুলো দিয়ে গুগলে র্যাঙ্কিং করছে, তার মানে তারা অবশ্যই তাদের নিজেদের জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিয়েছে। তারা সেই কিওয়ার্ডগুলোকে র্যাঙ্কিং করছে, তারা আগে থাকতে কিওয়ার্ড রিসার্চ করে যাচাই বাছাই করে তারপরে নিশ্চয়ই র্যাঙ্কিং এসেছে। সো দ্যাটস ওয়াই আমরা যদি তাদের এই কিওয়ার্ডের লিস্টটা পেয়ে যাই, তাহলে আমাদের কি আর কষ্ট করে রিসার্চ করার দরকার আছে? আমরা তো তাদের কাছ থেকে এই কিওয়ার্ডের লিস্ট পেয়ে যাব, এবং তারা অলরেডি সেগুলো রিসার্চ করে সেগুলোতে র্যাঙ্কিং করেছে, তার মানে সেই কিওয়ার্ডগুলোতে র্যাঙ্কিং করা যাবে। আমরাও যদি সেই কিওয়ার্ডগুলো টার্গেট করি, আমরাও র্যাঙ্কিং করতে পারবো। এবং ঠিক এই জিনিসটাই আমরা এই সেকশনটিতে দেখব, এই অর্গানিক কিওয়ার্ড সেকশনে। দেখুন 81,762টা কিওয়ার্ড পেয়েছি, যেই কিওয়ার্ডগুলোতে তারা র্যাঙ্কিং করেছে, এবং দেখুন তাদের এখানে পজিশন দেখাচ্ছে 1, 7, 8, 5, 1। তো আমরা এখানে দেখুন সবগুলো কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এখানে ক্যানাল ফিশিং, বেস্ট ফিশিং কায়াক, ফিশিং ক্যানন, অন দ্য ওয়াটার ম্যাগাজিন, তারপর এখানে ফিশ ফাইন্ডার, ফিশিং রিপোর্ট, তারপরে সল্ট ওয়াটার ফ্লাই ফিশিং। দেখুন যে কিওয়ার্ডগুলো পাচ্ছি সেগুলো একদম বাছাইকৃত, একদম নিট অ্যান্ড ক্লিন, পিওর কিওয়ার্ড। এইখানে বাছাই করার কিচ্ছু নাই। আমরা যদি এখান থেকে আমরা চাই কোনো ওয়ার্ডকে ইনক্লুড করতে, এখানে ইনক্লুডে সেই ওয়ার্ড লিখে দেবো। যদি আমরা চাই শুধু ফিশিং রিলেটেড এইগুলো থাকবে, ফিশিংটা এখানে উল্লেখ করে দিব। কোনো ওয়ার্ডকে বাদ দিতে চাইলে সেটা এক্সক্লুডের বক্সে লিখে দিব। আমরা এখানে ট্রাফিক এখান থেকে চুজ করতে পারি, কত থেকে কত ট্রাফিক পায় এই ওয়েবসাইটটি। আবার আমরা এখানে ওয়ার্ড কাউন্ট সিলেক্ট করে দিতে পারি, যে 3টা ওয়ার্ডের কিওয়ার্ড থাকবে না 2টা ওয়ার্ডের কিওয়ার্ড থাকবে, সেইটা এখান থেকে দিতে পারি।
সার্চের ভলিউম দিতে পারি। আমরা এখানে কাজ করি, সার্চের ভলিউম 700 থেকে 10,000 দিই, অ্যাপ্লাই করি। এখানে আমেরিকান ফ্ল্যাগটা সিলেক্ট করা আছে, তার মানে এটা আমেরিকার জন্য। এই যে দেখুন 700 থেকে 10,000, এই যে এই কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো আমার সামনে উপস্থাপন হলো, এই কিওয়ার্ডগুলো এখন একদম বাছাইকৃত আমার ওয়েবসাইটের জন্য বেস্ট কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডগুলো অলরেডি তারা রিসার্চ করেছে, তারা এগুলোর জন্য র্যাঙ্ক করতেছে। তার মানে হচ্ছে আমরাও চাইলে ইজিলি এই কিওয়ার্ডগুলোতে কাজ করে র্যাঙ্ক করতে পারবো। এখানে দেখুন স্ট্রিপ্ট বাস ফিশিং, এই যে একটি ফিশিংয়ের কিওয়ার্ড পাওয়া গেল। স্ট্রিপ্ট বাস, এটা এক প্রজাতির মাছ, এই মাছ ফিশিং 1700 কিওয়ার্ড, এইটার জন্য তারা 4 নম্বর পজিশনে আছে। এই যে এই পেজটা র্যাঙ্ক করেছে, আমরা এই পেজে যাই, এই পেজের আর্টিকেল দেখি এই পেজে, এবং এটার দেখুন সার্চ ভলিউম কিন্তু মোটামুটি ভালো, 1700, তাই না? অনেক সার্চ ভলিউম, এটা তারা র্যাঙ্কিং করেছে। একটা ইনফরমেটিভ কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম। তার মানে দেখুন আমাদের মাত্র 5 মিনিট টাইম লাগবে আমাদের কিওয়ার্ড খুঁজে বের করতে। আমরা সিম্পলি এই কিওয়ার্ডগুলোকে কপি পেস্ট করে বুম ক্লায়েন্টকে সাবমিট করে দেবো, এবং এখান থেকে 4-5টা বেস্ট কিওয়ার্ড খুঁজে বের করবো, বুম ক্লায়েন্টকে সাবমিট করে দেবো, শেষ আমার কাজ। কে এত কষ্ট করে লিস্ট খুঁজে বের করে, হ্যান করে ত্যান করে, হাবি যাবে, এগুলো হচ্ছে জাস্ট টোটালি ওয়েস্ট অফ টাইম মার্কেটিং ডিপার্টমেন্টে। এবং পুরো আপনি সারা জীবন একটা কথা মনে রাখবেন, টাইম ইজ মানি অ্যান্ড টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি। মানে টাকার থেকেও টাইমের দাম অনেক বেশি। সো দ্যাটস ওয়াই টাইম যেভাবে সেভ করা যায় সেটা আমরা করব। তো দেখুন আপনার কোনো টুলস লাগবে না, কিচ্ছু লাগবে না, এটা হচ্ছে আপনার জন্য বোনাস পর্ব। সিম্পলি আপনি প্রথমে আপনার যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির একটা সাইট খুঁজে বের করুন, যেই সাইটটা ওই টপিক নিয়েই মূলত করা হয়েছে, অন্য কোনো টপিক নাই। এরকম কোনো সাইট পাইলে ভালো, যদি এরকম সাইট পান তাহলে সেই সাইটের মেইন ডোমেইন লিখে সার্চ করুন Ahrefs-এ, অথবা যদি এরকম কোনো সাইট না পাওয়া যায় তাহলে সেই সাইটের যেই লিঙ্কটা র্যাঙ্কিং করেছে সেই লিঙ্কটাকে কপি করে আপনি সার্চ করুন, এবং ওই লিঙ্কটা বা ওই ওয়েবসাইটটা কী কী ডোমেইনের জন্য র্যাঙ্ক করেছে, মানে কী কী কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করেছে, সেই কিওয়ার্ডগুলোর তালিকা বের করুন, বাস সেগুলোই আপনার জন্য বেস্ট কিওয়ার্ড। এর থেকে বেস্ট কিওয়ার্ড আর কিছু হতেই পারে না আপনার জন্য, কারণ অলরেডি সেগুলো বাছাইকৃত এবং সেগুলো পরীক্ষিত, এবং সেগুলোর জন্য ওই ওয়েবসাইটটা র্যাঙ্কিং করেছে। সো দ্যাটস ওয়াই, যেহেতু সে র্যাঙ্কিং করতে পেরেছে, আপনি এসইও করলে আপনিও র্যাঙ্কিং করতে পারবেন আশা করা যায়। এবং সেখান থেকে ম্যাট্রিক্স বাছাই করে যেগুলো একটু ইজি কিওয়ার্ড হবে সেগুলো আপনি নির্বাচন করুন। মাত্র 5 মিনিট থেকে 10 মিনিট সময়ের ভেতরে পুরো কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট। সো পর্বটি কেমন লাগলো, আমাদের এই টিপসটি কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন ইমেল করে, বা আমাদের সাথে ফেসবুকে শেয়ার করতে পারেন আপনার মতামত। ভালো থাকবেন, আজকের পর্ব এই পর্যন্তই। আর এই পুরো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকলে, কোনো প্রজেক্টে কোথাও আটকে গেলে, বা যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে শেয়ার করবেন, অথবা আমাদেরকে মেল পাঠাবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।